বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সবাইকে। আজকে আমাদের যে ক্লাস সেটা রাইট ইউজ অফ ভার্বের উপর। আমাদের আজকে যে রাইট ইউজ অফ ভার্বের যে ক্লাসটি আমরা সলভ করব সেটা মূলত এইচএসসি পরীক্ষায় এসেছে ঢাকা বোর্ড 2022 সালে। তো আমি শুরুতেই যারা এবার এসএসসি পরীক্ষার জন্য টেস্ট এক্সামিনেশনে পার্টিসিপেট করছে তাদেরকে আমি শুভকামনা জানাই, বেস্ট অফ লাক। ভবিষ্যতে যাতে তারা ভালো করতে পারে টেস্ট এক্সামিনেশানে, ইচ্ছা করলে তারা এই ক্লাসগুলো দেখে এখান থেকে বেনিফিটেড হতে পারে। আর যেহেতু কিছুদিন পরেই ইন্টারমিডিয়েটের টেস্ট এক্সামিনেশন, এজন্য এই ইন্টারমিডিয়েটের জন্য কিছু ক্লাস আপলোড করার প্ল্যান করেছি। তো আজকে রাইট ইউজ অফ ভার্বের একটা ক্লাস দেব, ঢাকা বোর্ড 2022 সালে এসেছে। তো এটা দেওয়ার পেছনে একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে কি এটা যে টপিক, এই টপিকটা মূলত আমার সাথে অনেকটা মিলে যায়। যদিও আমাদের এরকম দোতলা বাড়ি বা তিনতলা বাড়ি ছিল না, নর্মালি ঘর ছিল, তো এই টপিকটার সাথে মিলে যায়। বিষয়টা হচ্ছে কি, বাচ্চারা যখন ছোট থাকে তখন বাচ্চারা অনেক ভয় পায় একা একা শুতে। তো আমাদের সবার এই ভয় সেটা হচ্ছে কি সাইকোলজিক্যাল। আমরা মানসিকভাবে ভয় থাকি, যে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে অদৃশ্য বা মানে ইনভিজিবল যে এগুলো আছে, স্পিরিট, এগুলা নাকি নানা রকমভাবে নানা কিচ্ছা কাহিনী আমরা শুনে শুনে বড় হয়েছি। তো আমরা এগুলা রাত্রে অন্ধকার হলেই আলো কম থাকলে আমরা নার্ভাস হয়ে যেতাম। এখানে ওই বিষয়টাকেই তুলে ধরা হয়েছে। তো এই জন্য একটু ভালো লেগেছে মনের কথা, তো ভাবলাম যে আজকে এই ক্লাসটা পাবলিশ করে দিই। আসলে এই রাইট ইউজ অফ ভার্বের ক্ষেত্রে কোনো একটা উদ্দেশ্য নিয়ে রাইট ইউজ অফ ভার্বটা দেওয়া থাকে, মানে কোন একটা টপিক্সের উপর বিস্তারিত আলোচনা করা হয়। তো এখানে এই যে শুরুতেই লেখা আছে হোয়েন আই ওয়াজ আ চাইল্ড। আগে একটু পড়ে নিই এটার টাইটেলটা, হেডলাইনটা। প্রশ্নের যেই ইয়াটা দিছে সেটা হচ্ছে কি, রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। এখানে বলা আছে যে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, তবে কি অনুসারে? কারেক্ট ফর্ম অফ ভার্বস। তো কী অনুসারে পূরণ করতে হবে সেটা হচ্ছে এই যে সাবজেক্ট এবং হচ্ছে কনটেক্সট। তো সাবজেক্ট হতে আমরা বুঝি, সাবজেক্ট হচ্ছে কর্তা, যিনি মূলত এই যে যেমন প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই। আর কনটেক্সট হচ্ছে বিষয়বস্তু। এই বিষয়বস্তুর উপরই মূলত এই আমাদের যে ভার্বের যে এগুলা ডিপেন্ড করে। তো বিষয়বস্তুটা হচ্ছে কি, যে এখানে কোন বিষয়ের উপর এই শূন্যস্থানটা লেখা। যেমন আমি একটু আগে বললাম যে এটা মূলত ছোটোবেলার যে ভয়ভীতি নিয়ে মানসিক যে বিষয়গুলো আমরা সবাই ফেস করি সেগুলো নিয়ে লেখা। তো এখানে আমার দেখতে হবে যে যিনি কথাটা বলছেন তিনি কি এখনকার কথা বলছেন না অতীতকালের কোন একটা সময়ের কথা বলছেন। যদি উনি বর্তমানের কথা বলে থাকেন তাহলে প্রেজেন্ট টেন্স দ্বারা আমরা শূন্যস্থানগুলো পূরণ করব, কারণ আমাদের কনটেক্সট সেটা সাপোর্ট করবে। আর যদি অতীতের কথা বলে থাকেন তাহলে আমরা পাস্ট টেন্স দ্বারা এটা পূরণ করব। তো আমরা প্রথমেই দেখি উনি কি বলছেন, হোয়েন আই ওয়াজ আ চাইল্ড। আমাদের ফার্স্ট লাইনের মধ্যেই লেখা আছে আই ওয়াজ আ চাইল্ড, মানে আমি যখন শিশু ছিলাম। আই ড্যাশ বি আর কি, আই বি অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, মানে আমি অন্ধকারকে খুব ভয় পেতাম, মানে খুবই ভীত ছিলাম। তো এখানে এই যে বি ভার্ব আছে, মানে তো আমরা বুঝতে পারছি আমি যার ওয়াজ আর, তো যেহেতু এটা ফার্স্ট টেন্স, এই যে আমরা অলরেডি এখানে দেখছি যে আয়ের সাথে ওয়াজ হয়, তো আমরা এখানেও আয়ের সাথে ওয়াজ দিয়ে দেব। আমরা একটু বোল্ড করে দিলাম, আর পাশাপাশি একটু কালার করে দিই যে এই বি ভার্বের এই শূন্যস্থানে হচ্ছে ওয়াজ। তো আই ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, আমি অন্ধকার নিয়ে ভীত ছিলাম। অ্যান্ড আই অলওয়েজ গো টু স্লিপ উইথ আ লাইট অন, আমি সবসময়, এটা এখনকার কথা না তো, যেহেতু মানে উনি যখন ছোট ছিলেন তখনকার কথা, এই জন্য উনি করতেন কি, ওই সময় উনি এই কাজটা সব সময় করতেন। তো সব সময় করতেন মানে ঘুমাতে যেতেন। এখন যাই মানে হচ্ছে আই গো, যদি অতীতকালে যেতাম তাহলে হচ্ছে মানে গেলাম, তাহলে হচ্ছে ওয়েন্ট, কিন্তু যেতাম তো সেই ক্ষেত্রে উড ইউজ করতে হবে। তো আমাদের লিখতে হবে উড, আই উড, মানে আমি এই কাজটা করতাম।
উডের পরে মূল ভাব বসে, উড কুড এগুলো তো মডেল অক্সিলারিজ, এদের পরে মূল ভাব বসে। তো এই জন্য আই উড গো টু স্লিপ উইথ আ লাইট অন, আমি সবসময় লাইট জ্বালিয়ে ঘুমাতাম। মানে এখানে একটা কথা বলে রাখি, এটা সিক্রেট, সেটা হচ্ছে কি আমি এখনও লাইট জ্বালিয়ে ঘুমাই বলতে গেলে। আমার যদি সব লাইটও বন্ধ থাকে, আমি চার্জার ফ্রেন্ডের একটা লাইট আছে ওটাকে জ্বালিয়ে রাখি। তো এই জন্যই আসলে মূলত এই শূন্যস্থানটা দেওয়ার ক্ষেত্রে আমি দেখছি আমার সাথে অনেক মিলে যায়। ওনার তো ছোটোবেলার অবস্থা, আমার তো বড় হওয়ার পরও একই অবস্থায় আছি। নার্ভাস লাগে, আর একটু এই হরর টাইপের ফিল্ম দেখতে বেশি হয়তো, এই জন্য রাতের বেলা ওটা মনে পড়ে যায়। তো যাই হোক, ইভেন দেন আই ফেয়ার্ড, মানে এমনকি মানে ইভেন দেন তারপরও আই ফেয়ার্ড, ওই যে লাইট জ্বালানোর পরও আই ফেয়ার্ড, আমি ভয় পেতাম, দ্যাট মনস্টার্স ক্লাইম্ব ইন থ্রু মাই বেডরুম উইন্ডো অ্যান্ড কিল মি। মানে বলতেছে যে মনস্টার উনি কল্পনা করতেন যে আমি তো লাইট জ্বালিয়ে শুতাম, তারপরেও যদি এই রাত্রিবেলা মনস্টার্স বা স্পিরিট যেটা হয়, এটা যদি জানালা বেয়ে উপরে উঠে বেডরুমে প্রবেশ করে তাকে মেরে ফেলে, এই ধরনের ভয়ে থাকতেন। তো ফিয়ার দ্যাট মনস্টার্স, যে হয়তো যদি উঠে যায়। আমাদের আনসার লিখলাম উড ক্লাইম্ব অথবা মাইট ক্লাইম্ব, যে উঠে যেতে পারে, মানে এটা আসলে মনে হয়ে যায়। নিরাপত্তার তো মানে ভয় ভয় যখন আসে তখন কোনো কিছুই আর কাজ করে না। ইন থ্রু মাই বেডরুম উইন্ডো, মানে আমার বেডরুমের জানলা দিয়ে যদি চলে আসে, অ্যান্ড কিল মি, যদি আমাকে মেরে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা মাইট ক্লাইম কেন দিলাম? এটা হচ্ছে কি আমরা সম্ভাবনার কথা বলছি, যদি উঠে যায়, মানে একটা ভয় পেতাম আর কি, উঠবেই নিশ্চিত না, এই জন্য মাইট ক্লাইম অথবা উড ক্লাইম, যদি উঠে যায়, এই জন্য অনিশ্চয়তা বোঝানোর জন্য আমরা সেটা ইউজ করলাম, ইন থ্রু মাই বেডরুম উইন্ডো অ্যান্ড কিল মি। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমি যদি এখানে এটা ইউজ না করতাম, তারা আমাকে কিন্তু এখানে একটা ক্লু দিয়ে রেখেছে, এই যে এই জায়গাতে তারা আমাকে মূল ভাব দিয়ে রাখছে। তার মানে হচ্ছে যে অবশ্যই এখানে মডেল অক্সিলারি ইউজ করবে, এবং এমন কিছু ইউজ করবে যার কারণে ওইটা এই ভাবটাকেও সাপোর্ট দেবে। তো এখানে যেহেতু এটা মূল ভাব, আমরা মডেল অক্সিলারি বসানোর পরে আমরাও মূল ভাব ইউজ করেছি। তো এই এই মডেল অক্সিলারিটাই মূলত এই ভাবটাকেও সাপোর্ট দিয়েছে, আবার এই ভাবটাকেও সাপোর্ট দিয়েছে, এই কারণে এটা মূল ভাব হয়ে গেছে। তো অ্যান্ড এভরি সাউন্ড, এবং প্রত্যেকটি শব্দ আই হিয়ার, মানে আমি তখনকার কথা বলছি, সেই ছোটোবেলার, হিয়ার স্ট্রাক ফিয়ার ইনটু মি, আমার ভেতরে ভয় জাগিয়ে দিত। আসলে উনি একেবারে মনের কথা বলছেন। আমরা পড়াশোনা করার সময় যখন এই একটা পাতা পড়ার শব্দ হলো, সেখানে নার্ভাসনেস তৈরি হয়ে যেত। এটা মূলত ফার্স্ট টেন্সের, এই জন্য আমরা এটাকে ফার্স্ট টেন্স করে দিলাম। এটাকে কালা দিয়ে দিলাম, দুটো একরকম হয়ে গেছে, যাক কিছু করার নেই। স্ট্রাক ফিয়ার ইনটু মি, আমি একটু এগুলো একটু একটা সাইজ বড় করে দিই, তাহলে দুটো একরকম মিলবে না। এখনও কানেক্টেড আছে, আরেকটা সাইজ বড় করে দিই। একটু দূরে গেছে। তাহলে আই হার্ড, যতটা শব্দই, এভরি সাউন্ড আই হার্ড স্ট্রাক ফিয়ার ইনটু মি, মানে যে শব্দই আমি শুনতাম আমার ভিতরে ভয় তৈরি করে দিত। অফেন আই র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, এই যে এখানে লেখা আছে অফেন, প্রায় আই র্যান অ্যাওয়ে, এই যে এটা ফার্স্ট টেন্স, আমি দৌড়ে রুম থেকে, র্যান অ্যাওয়ে দৌড়ে পালিয়ে যেতাম, দৌড়ে যেতাম। অ্যান্ড এখানে আমাদেরকে ক্লু দেওয়া আছে, এটা ফার্স্ট টেন্স, এটাও ফার্স্ট টেন্স হয়ে যাবে। তাহলে এখানে দেওয়া আছে স্লিপ, এটার ফার্স্ট টেন্স হবে স্লিপড।
স্লেপ্ট। শূন্যস্থানগুলো কেমন জানি সোজা সোজা হয়ে যাচ্ছে, যেমন এই যে এটা এটা কেমন জানি সোজা হয়ে যাচ্ছে আর কালারটা কানেক্ট হয়ে যাচ্ছে। যাই হোক, স্লেপ্ট যেহেতু এটা ফার্স্ট ফর্ম, তা এটাও আমরা ফার্স্ট ফর্ম করে দেব। স্লেপ্ট অন দ্য ফ্লোর অ্যাট দ্য ফুট অফ মাই প্যারেন্টস বেড, মানে আমি ভয় পেলে মাঝে মাঝে রুম থেকে, আসলে এটা হয়ে যায় যখন মানে ওভার শেয়ার হয়ে যায়, তখন দেখা গেলো আমরাও এরকম করতাম, চিৎকার দিতাম। তো ঘুম থেকে উঠে বা মানে ঘুম না গিয়ে দৌড়ে বাবা মার কাছে গিয়ে এই কোনো রকম আর কি আঁটো হয়ে শুয়ে থাকতাম। তো নাও এবার চলে আসে এই যে এখানে একটা, এটা হচ্ছে চলে আসছে প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ এখন প্রেজেন্ট টেন্স দ্বারা এই কাজটা করতে হবে। নাও দ্যাট আই বি অলমোস্ট 20 years old, তো যেহেতু এখনকার কথা বলছে, আমরা বি ভার্ব হচ্ছে আই সাথে প্রেজেন্ট টেন্স অনুসারে বসবে এম, আই এম। এই যে আবার এটা সোজা হয়ে যাচ্ছে। এটা অন্য কালার দিলাম যাতে ম্যাচিং না হয়। নাও আই এম, একটা কাজ করি, আগে এগুলো যত ফার্স্ট টেন্স ছিল এগুলা কালার দিলাম ইয়েলো, আর এটা কালার দিলাম ব্লু। নাও আই এম অলমোস্ট 20 years old, এখন আমি প্রায় 20 বছর। আই অবভিয়াসলি ডু বেটার, এই যে এখানেও কিন্তু প্রেজেন্ট ফর্মের একটা ইঙ্গিত দেওয়া আছে। আই অবভিয়াসলি ডু বেটার দেন, আমি অবশ্যই ভালো করি। হোয়াট আই, এটা অবশ্য এই যে অ্যাজ এ চাইল্ড, শিশু হিসেবে যা করেছিলাম তার চেয়ে এখন ভালো করি, যেহেতু এটা ফার্স্ট টেন্সের, এখানে মানে অতীতকালে যেটা করা হয়েছিল এজন্য এটা ফার্স্ট টেন্স হয়ে যাবে, ভার্বের ফার্স্ট ফর্ম। অ্যাস্টোনিশিং, আমি বুঝতে পারছি না শূন্যস্থানগুলো কীভাবে যেন সোজা সোজা হয়ে যাচ্ছে আজকে। আজ আই ডিড অ্যাজ এ চাইল্ড, হাউএভার আই বি স্টিল স্কেয়ার্ড অফ বেড টাইম, আমি এখনও বেড টাইম নিয়ে মানে ওই যে ঘুমানোর সময় ভয় পাই। তো কখন ভয় পাই? স্টিল, এখনও। তাহলে এটা প্রেজেন্ট ফর্ম হবে, মানে বিভাব অ্যামেজার, এটাকে আমরা অ্যামেজার করে দেব। আই যেহেতু আইয়ের সাথে এম হবে। স্টিল স্কেয়ার্ড অফ বেড টাইম, আই ডিসলাইক, এখানে দুটা ভার্ব হয়ে যাচ্ছে, এই যে ডিসলাইক অপছন্দ করা, আবার স্লিপ আরেকটা ভার্ব। সেক্ষেত্রে আমাদেরকে হয় পার্টিসিপল করে দিতে হবে, নয়তো ইনফিনিটিভ। আমরা পার্টিসিপল করে দিই। আই ডিসলাইক স্লিপিং, মানে এটাকে আমরা ভার্বের সাথে আইএনজি করে দিলাম, হয় ভার্বের সাথে আইএনজি নয়তো টু সহ মূল ভাব দিতে হবে। তাই ডিসলাইক স্লিপিং অ্যালোন, আমি একা ঘুমাতে পছন্দ করি। অ্যান্ড আই স্টিল কিপ আ টাইনি নাইট লাইট অন, আমি একটা ছোট্ট নাইট লাইট জ্বালিয়ে রাখি। অ্যান্ড বিফোর আই গো টু বেড, এবং আমি ঘুমাতে যাওয়ার আগে আই ডাবল চেক এভরি ডোর অ্যান্ড এভরি উইন্ডো টু মেক শিওর দ্যাট, আমি প্রত্যেকটা দরজা প্রত্যেকটা জানালা চেক করি। টু মেক শিওর দ্যাট দে, বি ভার্ব মানে অ্যামেজার, যেহেতু দে এটা প্লুরাল, এই যে সাবজেক্টটা আমরা এখানে আর ইউজ করব। দে আর লকড, মানে আমি এই জন্য চেক করি যে দরজার জানালাগুলো সবগুলো লকড আছে কিনা। ইনডিড ইমাজিনারি বিইংস ডু নট ইনভেড ফ্রম আউটসাইড, প্রকৃতপক্ষে কাল্পনিক জিনিস বাহির থেকে আক্রমণ করে না। দে এক্সিস্ট ইন আওয়ার সুপারস্টিশাস বিলিভস, মূলত এগুলো আমাদের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসের মধ্যে এদের অস্তিত্ব বিদ্যমান থাকে। তো এই হচ্ছে আমাদের আজকের যে ঢাকা বোর্ড 2022 সালে আসা শূন্যস্থানটি। আমার কাছে মনে হয় প্রায় অল্প কিছু মানুষ যারা আছেন একটু ব্রেভ, মানে খুব সাহসী, এদের বাইরে যারা মানে জেনারেল পিপল, তাদের জীবনের ঘটনা একই রকম। এটা মানে স্বাভাবিক, আমরাও এখন ইয়ে করার সময় জানালা দরজা সব কিছু দেখেই ঘুমাই, আশা করি সবাই ঘুমাবে। এটা কুসংস্কারের ইয়ার পাশাপাশি চোর ডাকাতের ইয়ে থেকেও কিছুটা প্রোটেকশন দেবে বলে আশা রাখি। আজকের ক্লাস
এখানে শেষ হয়ে গেল। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।